সকাল থেকে শুরু হলো বিয়ের তোড়জোড়। মেহেন্দি পরে রাতে বরণডালা সাজিয়ে রাখলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, চলে এসছি বিয়ে বাড়িতে। এই হচ্ছে প্যান্ডেল। আজকে রবিবার, আমি শনিবার রাত্রেবেলা এসছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিচ্ছি, তারপর অনেক কাজ বাকি আছে। এটা কিন্তু বিয়ের আগের দিন, যেহেতু কালকে সোমবার পড়ছে, কালকে হচ্ছে বিয়ে। আর এই হচ্ছে আমার ভাই, আমার হচ্ছে কাকুর ছেলে। এখানে হচ্ছে বউ বসাবে, এখানটা বউ বসানোর জায়গা করেছে। তো যাই হোক, পরে সুন্দর করে ফুল দিয়ে সাজাবে বউ ভাতের দিন। আর এখন ব্রাশ করছি আর ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আমার ভয়েসটা একটু আলাদা শোনাতে পারে, কারণ কি বলো তো, আমার হচ্ছে একটু গলাটা বসে গেছে, প্রচণ্ড কাশি। আর এইখানটা হচ্ছে বউ ভাতের খাওয়া দাওয়া। যাই হোক, এখনও প্যান্ডেল করেনি, যেহেতু কি বলো তো, এখন ধান নেওয়া হচ্ছে। তো ওদের এখন ধান নেবে, মাঠে প্রচুর ধান আছে। তো এখনও প্যান্ডেল করতে বারণ করেছে। আর আমরা সকালবেলা বেরিয়েছি সবাই মিলে। কেন বলো তো, রাতে হচ্ছে মেহেন্দি পরবো হাতে। তো সেই জন্য মেহেন্দির জন্য সবাইকে লোক ঠিক করা হচ্ছে। খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখতেই পাচ্ছ কত কুয়াশা। তো সবাই মিলে 4-5 জন মিলে আমরা বেরিয়েছি। সবাই ক্যামেরার সামনে আসতে চাইছে না, বাবানের পাপাও আছে সাথে। সবাই মানে কেউ আসছে, কেউ আসছে না ক্যামেরার সামনে। তো যাই হোক, মাঠে ঘাটে বেড়াচ্ছি। আর মানে যে পরিচিত তো সবাই এখানে আশেপাশে আমাদের গ্রামে। তো যাই হোক, যে মেহেন্দি ভালো পড়াতে পারে, তো সে তাদের বলতে এসেছিলাম যেন বিকেলবেলা এসে মেহেন্দিটা পড়ায়। তো সেটাই বলছিলাম। তো যাই হোক, এদিকে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যে আবার অনেকের বাড়িতেও দুপুরবেলার টাইমটায় গেছিলাম, মানে জল আনতে যাওয়ার জন্য। কালকে তো যে গায়ে হলুদের জন্য জল আনতে যেতে হবে বিয়ে বাড়িতে সবাই। তো যাই হোক, এই যে আমরা 4 জন, এই যে আমার হচ্ছে দাদা আর বাবানের বাবা হচ্ছে ক্যামেরাম্যান, এই 5 জনে মিলে আমরা এসেছিলাম আর কি। খুব সকালবেলা সবাই ব্রাশ হাতে নিয়ে, কেউ মুখ ধুয়েছে, কেউ ধোয়নি। একজনের বাড়িতে মুখ ধুয়ে আমরা চা খেলাম, খুব জোর করছে চা খাওয়ার জন্য, তো মুখ ধুয়ে চা খেলাম। তো যাই হোক, এখানে সকালবেলা রান্না করছে মা। রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, মানে যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া হবে। বিয়ের আগের দিন না সেরকম লোকজন আসেনি, বিয়ের দিন সবাই এসেছিলো। আর এটা হচ্ছে আমার ছোটো কাকিমা রান্না করছে, যেহেতু আজকে পর্যন্ত হচ্ছে সবাই আলাদা আলাদা রান্না করেছে, কালকে থেকে আর হচ্ছে সবাই একসাথেই করেছে। এই হচ্ছে আমার ঠাকুমা। আর হচ্ছে মানে সবাই একসাথেই রান্নাবাড়ি শুরু হয়েছে কালকে থেকে, আজকে শুধু আলাদা করেছে। তারপরে এসেছিলাম মেজো কাকুর বাড়িতে। এটা মেজো কাকুর বাড়িতে একটু দূরে বলতে গেলে আমাদের গ্রামের শেষের দিকে হচ্ছে আমার মায়ের বাড়ি, আর হচ্ছে গ্রামের শুরুতে হচ্ছে মেজো কাকুর বাড়িতে। আগে একই বাড়িতে 3 ভাই ছিল, যেহেতু আমার বাবারা 3 ভাই, যেহেতু খুবই জায়গাটা ছোট, তো অসুবিধা হচ্ছিল 3 ভাই একসাথে থাকতে। তাদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, আলাদা আলাদা ঘরের দরকার। তো সেই জন্য এটা আমাদেরই জায়গার মধ্যে পড়ে, মানে আমার বাবাদের আর কি। তো ওখানে হচ্ছে ওকে এই জায়গাটা দিয়েছে বাড়ি করার জন্য। তো ওটা মেজো কাকিমা ছিল, এটা হচ্ছে আমার মেজো কাকু, আর এই হচ্ছে আমার মেজো কাকিমা। আর এটা হচ্ছে মুড়ি মাখিয়ে দিয়েছে। আমরা এসছি পর মুড়ি খাচ্ছিলাম, এই 9টার মতো বাজে তখন। তো এই হচ্ছে বাবানের বাবা, আমার হচ্ছে বোনের ছেলে, মানে আমার মেজো কাকুর মেয়ের মানে ছেলে। আর এই হচ্ছে আমার ভাই, মানে মেজো কাকুর ছেলে। মানে আমার বাবারা কি বলতো, 3 ভাই, তো সবারই প্রথমে ছেলে, তারপরে একটা করে মেয়ে। যেহেতু আমার দাদা সবার বড়, তারপরে আমি। এটা হচ্ছে মেজো কাকুর ছেলে, তারপরে হচ্ছে বোন আছে, আর আমার ছোটো কাকুর একটাই ছেলে, মেয়ে নেই। তো যাই হোক, এই দেখো আমার বাবানের বাবার ঠাকুমাকে কোলে নিয়ে বাড়িতে আনছে। তো সেটাই হচ্ছে মানে হাসাহাসি হচ্ছিলো সবাই মিলে। আর এই হচ্ছে আমার দাদার ঘর, যে ঘরে হচ্ছে থাকবে। এখানে বিয়ে বাড়ি তো বুঝতে পারছো পুরো হগছালো হয়ে আছে। উপরে হচ্ছে এগুলো শাড়ি দিয়ে বানিয়েছে, দেখতে ভালো লাগবে, তো সেটাই করছিল। তো এদিকে মায়ের রান্নাবাড়ি হয়ে গেছিলো, ওখান থেকে কাকিমার ওখান থেকে মুড়ি খেয়ে আসলাম। তো এখন 11টার মতো বাজে। তো সবাই বলছে ভাত খেতে। তো এদিকে মা রান্নাবাড়ি সব কিছু করেছে। তো ভাত বাড়ছিলাম, এখানে সবাই মিলে আমরা খেয়েছি। আমি, বাবানের পাপা, বাবা, দাদা সবাই মিলে। এদিকে মাই রান্নাবাড়ি করেছে, সকাল থেকে করতে পারিনি, যেহেতু না কি বলতো, সকালবেলা থেকে এত বেলা পর্যন্ত শুধুমাত্র ঘুরে বেরিয়েছি। মেহেন্দির লোক ঠিক করার জন্য অনেক জায়গায় মানে গেছি। 3 জন এসেছিলো মেহেন্দি পরানোর জন্য। খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো রেখে আসলাম। তারপরে ভাবলাম এঁঠোটা একটু মুছে নিই। এটা কিন্তু মায়ের বাড়িতে ব্লগগুলো করছি। তো যাই হোক, অনেক দিন পর ব্লগগুলো দিচ্ছি। বিয়ে নিয়ে এত ব্যস্ত ছিলাম, বুঝতে পারছো, এই অবস্থায় ভিডিও এডিট করা কোনোভাবেই সম্ভব ছিল না। মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও তোমাদের দিয়েছি, ভিডিওর কিছু কিছু জিনিস। তো এখন এই যে এঁঠোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বাসনগুলো মেজে নিচ্ছি। বিয়ে বাড়িতে আসার মধ্যে আমি শুধুমাত্র এসছি, আর হচ্ছে আমার ওই যে মেজো কাকুর মেয়ে ওই এসছে, আর হচ্ছে বন্ধুটাই এসছে বাড়িতে। আর হচ্ছে সবাই হচ্ছে বিয়ের দিনই সবাই এসেছিলো, বিয়ের আগের দিন কেউ আসতে পারেনি। কারণ কেন বলতো, এই সময়টা সবারই বাচ্চা কাচ্চার পরীক্ষা। আর তার মধ্যে এখন এই ধান নেওয়া চলছে। ধান নেওয়া মাঠে যে ধানগুলো বাড়িতে আনে, তো সবাই যেহেতু বেশিরভাগ অনেকেই আছে যাদের জমি জায়গা আছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত এই সময়টা। তার মধ্যে আবার ছেলে মেয়ের পরীক্ষা, যেহেতু বাবানের পরীক্ষা, আজকে বাবানের পরীক্ষা নেই। তো কালকে যেহেতু বিয়ে, কালকে বাবানের পরীক্ষা আছে। তো এইদিকে হচ্ছে আবার বাবানের জন্য কি করলাম, ভাত আর হচ্ছে ডাল, সবজি যা যা রান্না করেছে, মাছটা সবই পাঠিয়ে দিলাম। কারণ সকালবেলা বাবানের বাবা বাবানকে নিয়ে আবার বাড়িতে চলে এসছে, মানে আমাদের বাড়িতে মানে পড়ানোর জন্য। কারণ রাতে আর সময় পাবে না, আর কালকেও সময় হবে না বিয়ে বাড়ির জন্য।
তো পড়াতে আবার বাড়িতে নিয়ে এসেছিলো। তো যাই হোক, এই যে মেহেন্দি পড়ছি, আসলে রাত্রিবেলা মেহেন্দি পড়ার কথা ছিল, আমরা কি করলাম বলতো, যেহেতু অনেকেই মেহেন্দি পড়বে, অত সময় হবে না, তো এক হাত করে আমি আর আমার বোন মেহেন্দি পড়েছি। পড়ার পর তারপরে হচ্ছে চলে এসেছি। এখন এখানে হচ্ছে মেহেন্দি পড়ছিলাম, খুব সকালে ওখানে গেছিলাম, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম মেহেন্দি পড়তে। আমাদের বাড়ির দুটো বাড়ির পরে বাড়িটা, মেয়েটা খুব সুন্দর মেহেন্দি পড়ে আর খুবই তাড়াতাড়ি পড়ায়। তো ওখানে মেহেন্দি পড়েছি, এক হাতে শুধু পড়েছিলাম, আমি ডান হাতে পড়েছি, আমার বোন বা হাতে পড়েছে। কারণ রাতে আরও অনেকেই আসবে মেহেন্দি পড়তে, যতই হোক অনেক রাত পর্যন্ত মেহেন্দি পড়েছি, কিন্তু সবাইকে একবার দু হাতে পড়াতে গেলে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম কি অন্তত পক্ষে আমরা পড়িনি। তো এখানে চাল কুটছিলাম, কেন বলো তো, যেহেতু আজকে মানে অঘ্রাণ মাসে না আমার মায়ের বাড়িতে লাটাই পূজা করে, তো এটা হচ্ছে প্রতি রবিবার করে করতে হয়, মানে গোটা মাসের অঘ্রাণ মাসে। তো সেটাই চাল কুটি পিঠে বানিয়ে করতে হয়, তো সেটাই করছিল। তারপর এখন এই যে মেহেন্দি পড়ছি, যেহেতু আমার এক হাতে পড়া হয়ে গেছে, এখন পড়ছি বাঁ হাতে, ডান হাতে যেহেতু আমার মেহেন্দি পড়া হয়ে গেছে, তো সেখানে মেহেন্দি পড়ানো হচ্ছিল। তো যাই হোক, তিনজন, আমিও মেহেন্দি পড়াতে পারি, কিন্তু কি বলতো, বাঁ হাতে পড়তে পারি, ডান হাতে পড়তে পারি না। তো যাই হোক, ওরা পড়াচ্ছিল তো হলো, তাহলে আমাকেও পড়িয়ে দিয়ে আমি আর নিজে থেকে কী পড়বো, আমি আবার অন্যদের পড়াচ্ছিলাম। তো এখানে হচ্ছে যে বরণ ডালার জন্য যে হচ্ছে যে সরাগুলো লাগে, তো সেগুলোই হচ্ছে ডিজাইন করা হচ্ছিল। বাবা আবার কী করেছে বলতো, ফুল আঁকাগুলো আনেনি, আমি বলেছিলাম ফুল আঁকাগুলো আনতে, যেগুলো ডিজাইন করা থাকে, পাওয়া যায়, তো সেগুলো আনিনি। তো সেই জন্য একজনকে দিয়ে বলছিলাম যে মানে হচ্ছে মেহেন্দি পড়ায়, তো বললাম তুই করে দে, হচ্ছে এখানে সবাই ছোট বলতে পারো, পাড়ার তো সবাই বোন হয়, তো সবার হাতে পড়াচ্ছিল, আমিও কয়েকজনকে পরিয়ে দিয়েছিলাম মেহেন্দি। তো এইভাবেই হচ্ছে চলছিল, যে অনেকেই আছে, পরে আরও কেউ এসছে, যেটা হচ্ছে আমার বোনের বর, আমি বোনকে কিছুক্ষণ পড়ালাম মেহেন্দি হাতে, তো আমি আমার বোনের বরকে পরিয়ে দিচ্ছিলাম। তো আমি বলছি কি আসো মেহেন্দি পরিয়ে দিই, ও আবার রাজি হয়ে গেল মেহেন্দি পড়তে, ঠিক আছে আসো তাহলে পরিয়ে দিই সবাইকে মেহেন্দি। তো যাই হোক, এখন এই যে দেখো বরণ ডালা সাজানো হবে, যেহেতু রাত্রেবেলা সাজিয়ে রাখতে হয়, সকালবেলা ভোরবেলা অধিবাস আছে, 4টের দিকে অধিবাস করবে দাদার, তো সেই জন্য বরণ ডালা আগের দিন সাজিয়ে রাখতে হয়, তো সেটাই সাজাচ্ছি। তো আমি নাইটি পরেছিলাম, তো আবার সবাই বলছে সব কিছু নাইটি পরে করছি, মেহেন্দিতে শাড়ি পরতে চাইছিলাম, কিন্তু হাতে মেহেন্দি অলরেডি পরে নেওয়া হয়ে গেছে, তারপরে খেয়ালে সেই আমার শাড়ি পরা হলো না। তো ততক্ষণে যেহেতু মেহেন্দি শুকিয়ে গেছিলো, তো সবাই বলছিল কি শাড়ি পরে আসতে, তো আমি আবার গেছিলাম একটু পরে, আবার যাবো হচ্ছে শাড়ি পরতে। এদিকে বরণডালা সাজাচ্ছিলাম, যেভাবে বরণডালা সাজাতে হয়, যা যা লাগে বরণডালা সাজাতে। তো বরণডালা সাজিয়ে আমরা অনেকেই নাচ করছিলাম, তারপরে এসে চলে আসলাম শাড়ি পরে। আমার বোনও এসছে শাড়ি পরে, বোনকেও শাড়ি পরানো হয়েছে। তো এখানে মাঝখানে গোবর দেওয়া হয়েছে, এখানে প্রদীপটা বসবে বরণডালার মাঝখানে, এখানে ধান দুব্বা আর সিঁদুর দেওয়া হবে, সিঁদুর দিয়ে তারপরে হচ্ছে এখানে বরণ ডালা সাজানো হবে। তো এখানে একটু তেল দিল, এখানে সিঁদুরও দেওয়া হয়েছে, ধান দুব্বা দিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে ছোট্ট একটা মাটির হচ্ছে প্রদীপ বসবে, যেটা হচ্ছে সবসময় জ্বালানো থাকবে, মানে যখন বরণ ডালার প্রয়োজন পড়বে তখন হচ্ছে প্রদীপটা হচ্ছে ধরানো হবে। আর আমাদের হচ্ছে বরণ ডালার কিন্তু যে কাঁসার থালাগুলো হয় তার মধ্যে কিন্তু বরণ ডালা সাজাতে হয়, অনেকের বাড়িতে আবার হচ্ছে কুলাগুলার মধ্যে সাজায়, ধরো পিতলের কুলা থাকে সেগুলোতে, কিন্তু আমাদের হচ্ছে কাঁসার থালাতে, যে থালাটা সাজানো হয়েছে, ওখানে ধান আছে, তারপর হচ্ছে হলুদ আছে, তারপর হচ্ছে এখানে জলঘট বসবে, মানে ঘটও বসাতে হয় বরণ ডালাতে। আর তারপর হচ্ছে কড়ি, সুপারি, অনেক কিছুই দিতে হয় বরণ ডালাতে, যা যা প্রয়োজন আর কি সব কিছু দিয়ে রাখছি। তো এখন হচ্ছে এই যে বরণ ডালাটা সাজিয়ে রাখবো, কারণ হচ্ছে যেহেতু বললাম ভোরবেলা হচ্ছে দাদার অধিবাস আছে, অধিবাস করার জন্য। তারপর এগুলো বরণ ডালা সাজিয়ে আমরা অনেকক্ষণ নাচ করছিলাম, নাচ করে তারপরে হচ্ছে শুয়েছিলাম। তার হচ্ছে অনেকক্ষণ নাচ করা হচ্ছে। আর এখানে কি বলতো, সবাই আমাদের বাড়ির বিয়ে নিয়ে অনেকেই আনন্দ করে, পাশের অনেক ছোট ছোট বোনগুলো আছে, এত নাচ করেছে, মানে বিয়ে বাড়িতে সত্যি বলতে এত মজা করেছি সে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড মজা করা হয়েছে। এখানে যে পাড়ারই লোকজন আছে, এই যে মা আর বাবা, এটা তো এখানে যে মালা, তারপর ধাগাগুলো হয় না, যে কাঠের গলায় হচ্ছে কাঠের মালা পরে, তারপর হচ্ছে কোমরে যে ডোরগুলো পরে সেগুলো, তো অনেক যেগুলো প্রয়োজন পড়ে বরণডালা, সেগুলো দিয়ে হচ্ছে বরণডালা সাজানো হচ্ছে। তো ধানও দেওয়া হয়েছে, আর এগুলো বৃদ্ধি করবে সেগুলো জিনিস রাখা হয়েছে। তো এই হচ্ছে বোন, ওই হাতে মেহেন্দি পরা শেষ করে তারপরে হচ্ছে আসলো, ওর এক সাইডটা আমি দিয়ে দিয়েছি মেহেন্দি, আর এক সাইডটা অন্য কেউ দিয়েছে। আজকে নাচ করেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারিনি। সে ঘুমাতে 11টা, যেহেতু ভোরবেলা উঠতে হবে, তাদের অধিবাস আছে 4টার দিকে, তারপর আবার সে বরযাত্রী যা হবে সারা রাত তো ওখানে থাকা হবে, কারণ ঘুমানো হবে না যতই হোক। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যি সেই 11টা, কিন্তু সেই 3:30টার দিকে উঠেছি, কারণ বোন চলে গেছিলো আমার কাকুর বাড়িতে। যেহেতু বললাম না, গ্রামের শুরুতে হচ্ছে আমার মেজো কাকুর বাড়ি, আর শেষের দিকে হচ্ছে আমার মায়ের বাড়ি, তোকে ফোন করে আসতে বলা হয়েছে। তো যাই হোক, আজকের মতো এইটুকু, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে